রাতের ঢেউ সাগর, নিউ দীঘা সমুদ্র সৈকতের ধারে এই বিনোদন পার্ক নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড অতিমারির পর উদ্বোধন হয় এই পার্কের। রয়েছে হরেক মজা, আনন্দ দেবে ছোটদের পাশাপাশি বড়দেরও। প্রথম পর্বে দেখিয়েছি নিউ দীঘার ঢেউসাগর পার্কের মূল দরজার দিক থেকে বিস্তারিত। শেষ পর্বে থাকছে সমুদ্র সৈকতের দিক থেকে বিস্তারিত। এই অংশে অন্য একটি দরজা দিয়েও পার্কে আসা যায়। 20 টাকা মূল্য দিয়ে এই দরজা দিয়েই আমরা পার্কে প্রবেশ করি। এখানে বাড়তি পাওনা সমুদ্রের নোনা হাওয়া ও আওয়াজ। ঝাউবনে ঘেরা পার্ক, একপাশে সুসজ্জিত ময়ূরপঙ্খী নৌকা। প্রাচীনকালে রাজা বাদশাহদের শৌখিন নৌকা ময়ূরপঙ্খী। সামনের দিকটা ময়ূরের মতো বলে এমন নাম। বিনোদন পার্কে আসলে এটি নৌকার আদলে মঞ্চ। রাতে আলোয় ঝলমলে, সোনার রঙে নৌকার গায়ে কারুকাজ, ময়ূরের ছবি, উপরে রকমারি পুতুল। বছরের বিভিন্ন সময়ে এখানে নানা অনুষ্ঠান হয়। রয়েছে কাছের জানলা দরজার ছোট ছোট ঘর, সিঁড়ি দিয়ে উঠলে পাঠাতনের উপর মঞ্চ, এর উপরে আবার ছোট মঞ্চ, ছোট ছোট ঘর আলোয় ঘেরা। ময়ূরের পাখনা কারুকার্যময়, সবুজ আলোয় ময়ূরপঙ্খীর পাখা বর্ণময়। বালিয়াড়িতে এই মঞ্চ, নিচে নীল জলরাশি ভাস্কর্য। বালিতে ডলফিনের মডেল, একপাশে সোনালী দাঁড় ফেলা, ময়ূরপঙ্খী নৌকার সমুদ্রে ভেসে চলার অনুভূতি। উপরে আলোয় সাজানো পালতোলা নৌকার আদল। চারিদিকে আলোময় পরিবেশ। ছোট ঝাউ গাছ পেরিয়ে খাবার দোকানের সারি, মিলছে হরেক খাবার। মসৃণ টালি রাস্তা, দুপাশ নীল এলইডি আলোয় মোড়া। চারিদিকে নীল, লাল, সবুজ, সাদা রকমারি আলো ছটা। ছোট গাছের সঙ্গে বড় ঝাউ গাছ মাথা তুলে দাঁড়িয়ে। উঁচু নিচু বালিয়াড়িতে মসৃণ রাস্তায় আঁক বাঁক, তাতে রঙিন আলোর পরত। মাঝে মাঝে নানা আকৃতির ছোট তোরণ আলোয় মোড়া। চলছে পর্যটকদের আনাগোনা। টালি রাস্তার খানিকটা এগুলেই সেতু। রাস্তায় এলইডি আলোর বাহার, ঝুলছে আলোর দড়ি। গাছের গুঁড়ি ও বাঁশের সেতু, দূরে দেখা যায় ময়ূরপঙ্খী। সেতুর প্রতিটি চলায় নীল, লাল, সাদা আলো। আলোয় মোড়া রাস্তা পেরিয়ে এগুলেই সমুদ্র সৈকতের কাছাকাছি। ঝাউবনে ঘেরা বালি জমিতে ছড়িয়ে ছিটিয়ে জনতা। গাছের ফাঁকে ওটা কি? ভাগ, আসলে মডেল। সমুদ্রের দিকে দুদিকে 2 হাত তোলা, এতে সিঁড়ি ওঠার ব্যবস্থা। মাঝে ধাতু স্তম্ভে চেয়ারের আকারে দোলনা চাপার আয়োজন। সমুদ্রের ধারে অন্য অনুভূতি। তবে নিরাপত্তার খাতিরে এখন সবই বন্ধ। হয়তো এক সময় চালু ছিল। একপাশে ব্যাঙের ছাতার আকারে বসার জায়গা। সমুদ্রের গর্জনের সঙ্গে নোনা হাওয়ায় একটু জিরিয়ে নেওয়া মন শান্ত করে দেয়। সরু আলোয় মোড়া রাস্তায় পেরিয়ে একটু উঁচু গোলাকার জায়গা। সেখান থেকে চারিদিকে চোখে পড়ে নানা আলোর কেরামতি। আলোর ময়ূরের পালক, গাছের গুঁড়ি, বসার জায়গা সহ ঝাউবন
আলোময় রাস্তা আর তারা ঘেরা তোরণের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি রাইডের দিকে। এখানে বেশ ভিড়। সামনে চলে এলো টয় ট্রেন, তাতে সবার পর্যটকরা। আর খানিকটা এগুলেই ঢেউ সাগর লেখা সেলফি তোলার জায়গা। নানা অক্ষরে রকমারি আলো, সামনে ঝাউ গাছ ছোট করে ছাঁটা। এখানে নিজস্ব তোলার উৎসাহে খামতি নেই। সামনে চোখ ঘোরালে আলোয় সাজানো গেম ও রাইড জোন, হরেক কিসিমের রাইড রয়েছে। ভিডিও গেমসের সম্ভার, সবই আলাদা আলাদা মূল্যে। কাউন্টার থেকে কাটতে হয় টিকিট। দিনের চেয়ে রাতের পার্ক বেশি আকর্ষণীয়। আলোর সমুদ্রে ভেসে যায় গোটা বিনোদন পার্ক, শুধু আলো আর আলো, অনন্য অনুভূতি। পার্ক খোলা থাকে সপ্তাহে প্রতিদিন, সকাল থেকে রাত পর্যন্ত। নিউ দীঘার এই পার্কে আসবেন কিভাবে? কলকাতা থেকে ট্রেন, বাস কিংবা গাড়িতে যাওয়া যায়। আমরা এসেছিলাম ডানলপ থেকে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার এসি বাসে। ধর্মতলা, হাওড়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে দীঘা যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি বাস রয়েছে। হাওড়া এবং শিয়ালদহ থেকে দীঘা লোকাল ও এক্সপ্রেস ট্রেন পাওয়া যায়। গাড়িতে কলকাতা দীঘা রাস্তায় যাওয়া যায়। দীঘা স্টেশন থেকে অটো, গাড়ি বা ভ্যানে নিউ দীঘা সমুদ্র সৈকতের ঢেউসাগর পার্কে আসা যায়। এখানেই এই পর্বের শেষ। আরও আকর্ষণীয় ভিডিও পেতে চোখ রাখুন ট্রাভেল অভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।